ফটো নিয়ে নিয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছে। তো আজকে যাচ্ছি আমি আমার বান্ধবীর বিয়েতে। গেস করো কোন বান্ধবী? আশা করছি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো যাই হোক, ওর আমাকে নেমন্তন্ন করেছিল কালকে থেকে, বাট কালকে তো যেহেতু সোমবার ছিল সে কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, চলো আজকে যাওয়া যাক। আর আমি এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন বেরো। যেহেতু সকালের দিকে গায়ে হলুদ হবে তার জন্য আমি একটা হলুদ রঙের গ্রাউন্ড পরে নিচ্ছি। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো বেরিয়ে পড়ছিলাম আর প্রদীপ আমাকে দিয়ে আসছিল। ও আমাকে দিয়ে এসে যদিও বাড়ি চলে এসেছিলো, কারণ ও আবার এসে আবার ডিউটি ধরতো। আর যেহেতু আমরা যাচ্ছিলাম চাকদা হয়ে, তো সেহেতু গঙ্গা পারও করতে হবে, এটা একটা প্রবলেম। তো চলো যাওয়া যাক। আমার হেলমেটটা একটু প্রবলেম হচ্ছিলো, তার জন্য বলেছিলাম একটা হেলমেট কিনবো, বাট হেলমেট ভালো পাইনি দোকানে ঘুরে ঘাড়ে। যাই হোক, তারপর ফাইনালি চলে এসেছিলাম রাখিতে বাড়িতে। ওদের বাড়ির গেট থেকেই দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা চলে এসেছি। তো তখন গিয়ে দেখলাম রাখিকে মেকআপ করাচ্ছিল আর কি। আরও একটা ইয়েলো রঙের এত সুন্দর ড্রেসটা পরেছে, ভীষণ সুন্দর লাগছিল। আর সবাই হলুদ পরেছে, কি সবাইকে দেখিয়ে দে। এই দেখ সবাই হলুদ পরেছে, সাথে আমিও। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুধু চিন্তা হচ্ছে কি সাদা এবার শুধু উপর দিয়ে ঝর্ণার মতো। হ্যালো গাইস, একটু সরে দাঁড়ান, একটু ছবি তুলবো গাইস। না না আমি পয়সা পাবো না। দেখে ফটো জলদি দাঁড়া, হয়ে যাবে আবার। নিচে দাও, বুঝতে পারছি, এদিকে দাও হালকা হালকা। হ্যাঁ এই ওপর হাতটা তোলো। এখানে চলছে ফটো। ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা পরে আমিও একটা রাখির সাথে ভিডিও ক্লিপ নিয়েছিলাম খুব ছোট্ট করে, কারণ আমি একটু পেছনের দিকেই ছিলাম, কারণ যেহেতু রোদ ছিল মাথা না খুব ব্যথা ব্যথা করছিল। বহুদিন পর অনেক পুরনো বান্ধবীদের সাথে দেখা হয়েছে, রিউনিয়ন হচ্ছে আমাদের রাখির বিয়ে উপলক্ষে। হ্যাঁ সত্যি, অনেক বছর পর, প্রায় 3 বছর আগে কথা হয়েছে। না 3 বছর আর দেখা হয়েছে তো, মানে 5-6 বছর হয়ে গেছে। হ্যাঁ দেখা হয়েছিল 5-6 বছর আগে, 3 বছর তার আগেও কথা হয়েছিল। 3 বছর মতো কোনো কন্ট্যাক্ট ছিল না, শুধু গলার সুরে আমরা চিনতে পারছি, ভয়েসও চিনতে আমি কে বলছি চিনতে পারছো? চিনতে পারছি। ওর মুখটা পুরো পাল্টে গেছে, জানি না কেন। নাহলে দুজনে কি চিনতে পারবো না? বল ভাব, সেটাই তো, কতবার দেখেছি ওকে তাও চিনতে পারছি। এই তো অনেকদিন পর দেখা হয়েছে স্বর্ণালীর সাথে, অনেকদিন পর। পাইল দেখা সব পাইল লম লম করে হেঁটে যেতে আমার সাথে, মানে অনেকদিন পর সেম, মানে একদিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের বার আমি এসেছিলাম রাখিতে বাড়িতে, তখন আমি ভেবেছিলাম স্বর্ণালী আমার সাথে দেখা হয়নি, মানে অল্প খাও, বাড়িতে গিয়ে আবার খাবে। স্বর্ণালীর এত খিদে পেয়েছে, থাকতে পারছে না, তাই বলছে বাড়িতে গিয়ে খাবো। বাট একবার যদি খিদে পায় আমার ধরে রাখা যায় না। চলো খাওয়া যাক না, অনেকটা বেলা হবে, 3টে বাজে, খেতে পাবে। লাঞ্চ করতে চলে এলাম আমরা। আলু আছে আজকে অনেক দিনকার একটা ইচ্ছা পূরণ হচ্ছে। অনেকদিন ধরে ভেবেছিলাম স্বর্ণালীদের বাড়িতে যাবো, তো আজকে ফাইনালি। চলো চলো, সময় আছে, সময় আছে, সময় আছে। ভাঙচুর করে দিয়ে এবার পালাচ্ছে, চলো চলো। ওই স্বর্ণালীর স্কুটিতে আমরা 3 জন মিলে এখন যাবো। তারপর চলে গেলাম স্বর্ণালীর সাথে। স্বর্ণালী তো বাড়িতে, কারণ ওখানে গিয়ে মেকআপ করার ছিল। আর যাওয়ার সময় কয়েকটা মোবাইলের কভার আর কয়েকটা জিনিস কিনেছিলাম। আর ওখানে গিয়ে দেখি স্বর্ণালীর মা চাউমিন বানিয়েছিল, তো সেটা খেয়ে নিলাম। আর সাথে স্বর্ণালী বললো যে সাজিয়ে দেবে।
স্বর্ণালীদের বাড়িতে আসার পর চাউমিন দিল খেতে। চলো এটা খেয়ে নিই। তো অনেক বছর আগেও মানে সোনালীদের বাড়িতে আসার প্ল্যান হয়েছিল, বাট সেটা কোনো না কোনো কারণে আমাদের ভেস্তেই গেছে। তো ফাইনালি রাখির বিয়ে উপলক্ষে আমি সোনালীদের বাড়িতে আসতে পেরেছি। আর আসার পর বললো যে তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি। তো সেহেতু একটা ন্যাচারাল মেকআপ করেছিল, ভীষণই সুন্দর করেছিল। ফাইনালি রেডি হয়ে গেলাম। স্বর্ণালী আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তোমরা দেখলে। আর এই যে হচ্ছে পায়েল, ও মানে আমার পাশে আছে, ওদের বলছে আমি কত খাটো, আমি তো একটু লম্বু। আমি ভাবতাম মানে আমি স্বর্ণালী স্বর্ণালী হিল পরে চলে এসছে। তাও তুমি মানে সোনালি সমান না আমার থেকে লম্বা। সবাই বলো আমার বান্ধবীকে কেমন লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। ও নিজে নিজে বলে দিল। তো চলো যাওয়া যাক। প্লাসটা কেমন চললো? এটাই তো শীত করছে। হ্যালো, সুন্দর শাড়ি পরে খারাপ পরে আবার সোয়েটার পরেছে। তো আমি এসে আগেই সোয়েটার চাদরগুলো খুলে দিয়েছিলাম। আর এখানে রাখির ছবিটা ভীষণই সুন্দর লাগছিল। তারপর আমি চলে গেলাম ভেতরে, আর ভীষণ ঠান্ডা লাগছিল, তার জন্য আমি শাড়িটা দিয়ে গাটা মানে ঢেকে রয়েছি। তো চলো যাওয়া যাক, এবার রাখির কাছে দেখবো রাখি কি করছে। অনেকক্ষণ তো ওর সাথে দেখাও হয়নি, ওর সাজগোজটা কেমন সাজিয়েছে সব দেখাবো, চলো। এমনি জল নিয়ে আসিস না, এমনি জল একটা। দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও। ফটো নিয়ে নিয়েছি। ওদিকে রাখির সাথে একটুখানি গল্প সল্প করে তোমাদেরকে দেখাতে চলে গেলাম যে স্টলে কি খাবার হয়েছে। প্রথমেই ছিল জিলাপি, তারপর ছিল হচ্ছে কফি, তারপর 2 রকমের ফুচকা, তারপর ছিল রসমালাই, তারপর পান, আর তারপর লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম। আরও একটা ছিল, সেটা হচ্ছে এইগুলোকে কি বলে, শরবত টাইপের হয়তো কিছু একটা বলে। তো গাইস, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতেও আমরা কিন্তু সোয়েটার পরবো না। তো এখন যাচ্ছি আমরা বরের সাথে দেখা করতে, কারণ আমরা এতক্ষণ এসেছি, এখনো বরের সাথে দেখা করা হয়নি। আর প্রদীপও চলে এসেছে অনেকক্ষণ, দেখানোই হয়নি। চলো বরের সাথে দেখা করা যাক। সেই রাখি আমাদের বাড়িতে 2বার এসেছে, আর আমি রাখির বাড়িতে 1বার গেছি, আর এটা নিয়ে 2বার হলো। বাট সাগরদার সাথে কখনোই মিট হয়নি। তো আজকে ফার্স্ট টাইম সাগরদার সাথে মিট হলো, ভীষণ ভালো লাগে। আশা করছি দুজনের বিবাহিত জীবন ভীষণ সুখের হোক। তো চলো এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া শেষ করেই রাখির ওদিকে বিয়েটাও স্টার্ট হবে, সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। রাখির বিয়েতে আমরা এখন খেতে চলে এসেছি। একা বসে আছে, একা। মুম্বাই রাজ করছে একা। মুনা ড্যান্স, এটা চেনো হয়তো মুনা ড্যান্স। একদম পারফেক্ট। চোখ দিয়ে একবার দেখি দে তুই কত পারিস।
চলো এদিকে স্মাইল দাদা সমতা 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 এদিকে দাদা দাদা হাই সরছেই না চো। ওদিকে রাখির বিয়ে হচ্ছে, আমরা এবার বাড়ি মানে বেরিয়ে যাব, কারণ আর থাকবো না, প্রচুর ঠান্ডা লাগছে। তো সবাইকে টাটা বলে দিচ্ছি। ওদিকে বিয়ে চলছিল, তখনই আমরা বেরিয়ে চলে এসেছিলাম, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, তো ভাবলাম চলো বাড়ি চলে যাওয়া যাক। আর সবাই ওখান থেকে বাড়ি চলে এসেছিলো, আর বাড়িতে বেরোনোর সময় দেখি বিভৎস কুয়াশা, ওটাতেই আমাদের বিভৎস একটু কষ্ট হয়ে গেছে। তো সবাই বাড়ি চলে গেছে আর আমিও বাড়ি চলে যাচ্ছি। তো চলো গাইস বাড়ি চলে যাই। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর ঝটপট সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা।